ওই একটা গল্প শুনেছিলাম, কেমন স্ত্রী স্বামীকে ধমক দিচ্ছে, এ মিয়া প্রতিদিন ভিক্ষা করো, খালি 2 কেজি করে চাউল নিয়ে আসো বাড়িতে, আর বেশি কি পাও না? ফকিরের মশান দেখিয়া, স্ত্রী মশান দেখে ফকিরের রাগ হয়েছে, তুই ভিক্ষা করিস, মানুষ এখন দেয় না, সবাই মাপ চায়। কি চায়? মাপ চায়। এক ফকির সেদিন আমার বলছে, হুজুর বড় লোকের গরজ যাই খালি কয় ভাই মাফ করো, এর গরজ যাই খালি মাফ করো। এইভাবে আমার 5 লাখ টাকা পড়িয়েছে। কয় লক্ষ টাকা পড়িয়েছে? 5 লক্ষ টাকা পড়িয়েছে, মাফ চাইতে চাইতে শেষ। স্ত্রী বলতেছে 2 কেজি চাউল ছাড়া বেশি পাও না? স্বামী বলছে, বিবি রে, মানুষ দেয় না রে, মানুষ আর ভিক্ষা দেয় না, মানুষ খালি মাপে চায়। মাপ চায়, তুমি তো জাগা মতো যাইতে পারো না, এই জন্য তো তোমার অভাব পালায় না। জাগা মতো বি কোথায়? জাগা মতো যদি যাইতে চাও, বাদশাহ শাহজাহানের রাজ দরবারে যাও, যাইয়া যদি সালাম দাও, বাদশাহ শাহজাহান তোমার এমন কিছু জিনিস দিবে, এমন কিছু অর্থ দিবে, সারা জীবন বসি খাবা। সুবহানাল্লাহ কর আরো জোরে। ফকির বলতেছে, বাদশাহ শাহজাহানের দরবারে দেওয়া যায়, এটা তো আগে বলা দরকার, আমি আর আগে যাইতাম, এত ভিক করা লাগতো না। সেদিন এক ফকির চাল বিক্রি করতেছে, আমি বললাম, চাচা এই যে ভিক্ষা করলেন, চাউল খাবেন না? না বা, এগুলা খাওয়া যায় না বা, মানুষ দুনিয়ার চাউল দেয়, এগুলা খাই না, আমি পাইজাম খাই, পাইজাম। ফকিরও ডিজিটাল, কথা বলেন। আরে ডিজিটাল হতে 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 পায়খানা পর্যন্ত ডিজিটাল। কেমন ডিজিটাল? ওই এক দুষ্ট বন্ধু বলছিল যে এক লোকের বাসে চড়ার পরে পায়খানা, টয়লেটের চাপ আসছে। কিসের চাপ? টয়লেটের চাপ। ড্রাইভারকে বলছে, ভাই একটু গাড়িটা থামান, আমি একটু বাথরুমে যাবো। না, গাড়ি থামানো যাবে না, পিছনে আল্লাহ আল্লাহ করেন। এই লোক বলে, আমি পিছনে আল্লাহ আল্লাহ করবো, যে চাপ ধরছে বাথরুম, আমার তো আর সহ্য হয় না। না, পিছনে আল্লাহ আল্লাহ করেন। দেখতেছে 3-4টা সিট খালি হয়ে আছে। ওই সিট ফাঁক করিয়া পকেটের ভিতরে একটা পলিথিন ছিল, পলিথিনের মধ্যে কাম ছাড়ছে। ছাড়ার পরে চিন্তা করলো, আমার তো মান সম্মান চলে যাবে, কি করা যায়? পকেটের ভিতরে একটা সাদা রুমাল ছিল, খুব সুন্দর, ওই রুমাল দিয়ে আস্তে করিয়া বান দিয়া রাখছে, কোথায় ফেলে দেওয়া যায়, কোথায় ফেলে দেওয়া যায়, এই চিন্তা বিক্রি করতেছে। আপনাদের নজিবপুর বাজারে গাড়ি যখন ব্রেক করেছে, আস্তে করে উপর থেকে নিচের মধ্যে ফেলে দিয়েছে। মোটর সাইকেলওয়ালা দূর থেকে লক্ষ্য করে দেখতেছে, বাসের উপর থেকে সাদা রুমালে কি পড়লো, নিশ্চয়ই কোনো ভালো ফজিলত। উনি তুলে ব্যাগের মধ্যে নিয়ে দিছে টাক, ফজিলত ভালো মতো চলি। ইনি বলতেছে, রে হুজুর ওয়াজ করতেছ? ওয়াজ করতে করতে পায়খানা পর্যন্ত ডিজিটাল, এও নিরাপত্তা নাই। কথা বলেন না কেন? মুসলমান ভাইরা আমার, স্ত্রীর কথা শোনে। ফকির আবার বাদশাহ শাহজাহানের বাড়িতে যাবে। বাদশাহ শাহজাহানের সাথে দেখা করতে গেলে 10টা গেট অতিক্রম করা লাগে। বাদশাহ শাহজাহানের একটা খাস কামরা আছে, ওইখানে যদি কেউ দেখা করতে যায় 10টা গেট, 10টা দারওয়ানকে অতিক্রম করে দেওয়া লাগে। ফকির বেচারা চিন্তায় পড়ে গেল, কি করি আমি বাদশাহ শাহজাহানের সাথে দেখা করব? যদি দেখা করি তাহলে বাদশাহ শাহজাহান আমার এমন কিছু দিবে, সারা জীবন বসে খাবো, আর আমার কোথাও যাওয়া লাগবে না। কষ্ট হচ্ছে, চলবে কিছুক্ষণ। বাদশাহ শাহজাহানের দরবারে যাবে, পথিমধ্যে যে দারোয়ান দাঁড়িয়ে আছে, ফকির যাইয়া দারোয়ানকে বলছে, স্যার আমি একটু বাদশাহ শাহজাহানের সাথে দেখা করতে চাই। দারোয়ান বলতেছে, বেটা এই রাস্তা দিয়ে তোমার যাবার পারমিশন নাই, এখানে বাদশার খাস মেহমান ছাড়া
এই গেট দিয়ে কেউ ঢুকতে পারে না, পারমিশন দিব না। ফকির কি করছে, যা পরে পাও ধরিয়া কান্দে, সুযোগ দে, খুব কান্নাকাটি করছে। যখন পা ধরছে, দারোয়ানের অন্তরটা একটু নরম হয়েছে, বলছে ভাই, এ বাবা, এই মাদ্রাসা ছাত্র, বসো বা বসো, বসো বসো। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরেই অন্তরে। আজকের শিশু আগামী দিনের এরা ভবিষ্যৎ। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। কিন্তু কিছু কিছু ছেলে আছে, এই যে 16 ডিসেম্বর গেল, আপনারা দেখছেন কিনা, আমি ওয়াজ করে হুজুর বাড়ি গেছি। 16 ডিসেম্বর হলো বিজয় দিবস, কথা বলেন না কেন? 9 মাস ধরে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। ওই দিন ওরা যা করার করুক, আপত্তি নাই। কিন্তু ওই দিন আমার ভাইয়েরা, ওই যে আপনার ডিজে পার্টি আনিয়া এলাকার ছেলেরা একটা গান বাজা শুরু করলো। গানটা খারাপ না, কিন্তু এর সাথে ঢোলটা থাকার কারণে গান আর গান থাকলো না, এটা শোনা যাবে না। তখন গুনাহ লেখা শুরু হলো, কাম তো আর বাধা থাকে না। কি গান? সালাম সালাম হাজার সালাম। শোনেন নাই? সালাম কার নাম? আল্লাহর নাম। জোরে বলেন কার নাম? শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের চিতি চরণে। সালাম সালাম হাজার সালাম। এই কবিতাগুলো পড়লে মুসলমানদের ঈমান বাড়ে না কমে? মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশার পদ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি মোদের গে যাই গান। শহীদ আবু সাঈদের স্মরণে, শহীদ মুগ্ধের স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। আর রাত 1টার পরে এই সোনার ছেলেরা গান বাজানো, কি লাপ্পা 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 নালে লাপ্পা। হাসতেছেন? নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে। আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জে আছে না নাই আমি জানি না, প্রতিটা বাড়িতে বিবাহের অনুষ্ঠানে ডিজে পার্টি ছাড়া বিয়া হয় না। আমি নীলফামারীতে মসজিদে খুতবা দিয়েছি, ওই মসজিদে বলেছিলাম, কোন ডিজে পার্টির বিয়ের বাড়িতে যদি কোন ডিজে পার্টি হয়, ওই বিয়ে ভালো বিবাহ হয় না, বরকত হয় না। ওই সন্তান যেগুলা বাইর হবে স্ত্রী গর্ভ থেকে, সব ডিপজল আর কটকটি। কথা বলেন না কেন? অনেক বৃদ্ধা লোক আমার দেখিয়ে কয়, হুজুর কি বলবেন, আমরা নিষেধ করি, আমাদের নাতিপুতিরা মানে না। আমি বললাম, বুড়া তোর দোষ, তোর ছেলে মেয়েকে যদি তুই কন্ট্রোল করতা,